মনে রাখবে, এই পৃথিবীতে 100% মানুষ সফল হতে চায়, কিন্তু 99% মানুষ সফল হওয়ার আগে তার জীবনে ব্যর্থতা খুঁজে পায়। ওই 99% মানুষ সফল হওয়ার আগে সফলতা থেকে ছিটকে যায়, কিন্তু 1% মানুষ ঠিক তার লক্ষ্যে পৌঁছে যায়। তার একটাই কারণ, এই 99% মানুষ সফল না হওয়ার কারণটি খুঁজে পায়নি বলেই কিন্তু তারা জীবনে সফল হতে পারেনি। কিন্তু 1% মানুষ সফল না হওয়ার কারণটি বুঝতে পেরেছে বলেই কিন্তু ওই মানুষটির জীবনে সফলতা ধরা দিয়েছে। তাই তোমার জীবনে তুমি যদি সত্যি সফল হতে চাও, তোমাকে সফল না হওয়ার কারণটি অবশ্যই জানতে হবে। আমি শুধু তোমাকে মুখে বলবো না, আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। আর আমি তোমাকে বোঝাবো নয়, তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো। তখনই তুমি বুঝতে পারবে সফল না হওয়ার ওই কারণটি, তখন তোমার জীবনে সফলতা ধরা দেবে। যদি এই ভিডিওটা তুমি স্কিপ করে চলে যাও, তুমি 10 বছর চেষ্টা করেও তুমি কোনোদিন সফল হতে পারবে না। কারণ সফল না হওয়ার কারণটি তুমি কোনোদিনও খুঁজে পাবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। শুধু একটাই রিকোয়েস্ট করব, এই ভিডিওটা একটু মন দিয়ে তুমি দেখবে। মনে রাখবে, জীবনে সফল না হওয়ার প্রধান একটি ভুল, সফলতা কিন্তু মানুষের জীবনে সত্যি নয়। তুমি তোমার জীবনে যদি সফলতাকে সত্যি মনে করো, তুমি কিন্তু কোনোদিনও সফল হতে পারবে না। সফলতা যদি সত্যি হতো, এই পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা মানুষ সফল হতে পারতো। তোমাকে যদি আমি প্রশ্ন করি, তোমার কাছে কোনটা সত্যি? তোমার কাছে জন্মটা সত্যি না তোমার কাছে মৃত্যুটা সত্যি? দেখবে তোমার এটাই মনে হবে তোমার কাছে জন্মটা সত্যি, আর এই জন্মটাই কিন্তু মৃত্যুটাকে সত্যি করে দিয়েছে। তুমি যদি না জন্মাতে, তুমি কি মৃত্যুর কথা একটিবারও ভাবতে? এইবার তুমি ভেবে দেখো, তোমার কাছে সফলতা সত্যি না তোমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি? তোমার কাছে সফলতা সত্যি না তোমার কাছে এই জীবনের ধাক্কাটা সত্যি? তোমার কাছে যদি সফলতা সত্যি মনে হয়, তখন তোমার মনে হবে আমি সফল হব। চেষ্টা করতে করতে একদিন ঠিকই থেমে যাবে। কিন্তু তোমার কাছে যদি এই কষ্টের জীবনটা সত্যি হয়, তখন তোমার এটাই মনে হবে আমি সফল হব। এটা আমার কাছে সত্যি নয়, আমি সফল হতে পারবো কিনা আমি নিজেও জানি না, আমাকে সফল হতেই হবে। তখনই দেখবে তোমার জীবনে সফলতা খুঁজে পাবে। মনে রাখবে, সফল হওয়ার জন্য দরকার একটা স্পার্ক, একটা আগুন। তুমি যদি তোমার জীবনের সফলতাকে সত্যি মনে করো, তোমার ভিতরে সেই আগুনটা তুমি কি কোনোদিনও খুঁজে পাবে? যদি তোমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি মনে হয়, এই বাস্তবের ধাক্কাটাকে সত্যি মনে হয়, তখনই তোমার মধ্যে কিন্তু সেই আগুন খুঁজে পাবে, যে আগুন তোমাকে সফল হওয়ার জন্যে অসম্ভব পরিশ্রম করাবে, অসম্ভব তাড়া করাবে। মনে রাখবে, এই পৃথিবীতে মানুষ কিন্তু শূন্য থেকেই কোটিপতি হয়। ওই মানুষটার কাছে কিন্তু শূন্যতার জীবনটা ছিল সত্যি, কোটিপতিটা কিন্তু সত্যি ছিল না। সেই মানুষটা শূন্যতার জীবনের মানে খুঁজে পেয়েছিল। সে বুঝতে পেরেছিল এই শূন্যতার জীবন আমাকে প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে, এই শূন্যতার জীবন আমাকে বলছে তুই থামলে হবে না, তোকে চেষ্টা করেই যেতে হবে, তোকে হাল ছাড়লে হবে না। তখনই কিন্তু ওই মানুষটা নিজের জীবনের সাথে চ্যালেঞ্জ করে যে আমি মরে যাব, তবু জীবনে কিছু করে দেখাবো। সে বুঝতে পেরেছে মানুষের জীবনে সফলতা সত্যি নয়, সফল হওয়ার কারণটি সত্যি। যদি আমার কাছে এই কারণটি সত্যি মনে হয়, তবে এই কারণটি আমার জীবনের সফলতাকে সত্যি করে দেবে। তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার কাছে কিন্তু টাকাটা সত্যি নয়, টাকার দরকারটা সত্যি। টাকা কিন্তু মানুষের জীবনে সত্যি নয়, টাকার শূন্যতা মানুষের জীবনে সত্যি। যখন একটা মানুষের টাকার দরকার হয়, ওই মানুষটা কিন্তু টাকার কথা ভাবে না, দরকারের কথা ভাবে, আর যে কোনোভাবে ওই টাকার কাছে ওই মানুষটা পৌঁছে যায়। তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমার কাছে 10,000 টাকা রয়েছে, তোমার কিন্তু কোনো টাকার দরকার নেই, তোমার পকেটে 10,000 টাকা আছে, তুমি নিজেই ভুলে যাবে। কিন্তু একটা সময় তোমার 100 টাকার খুব দরকার, তোমার পকেটে টাকা নেই, ওই শূন্য পকেটে তুমি 10 বার হাত দেবে, তোমার পকেটে যে টাকা নেই তুমি নিজেই ভুলে যাবে।
তেমন সফলতা সত্যি নয় যখন তোমার কাছে কষ্টের জীবনটা সত্যি হবে, যখন তোমার কাছে এই বাস্তবের ধাক্কাটা সত্যি হবে, তখন তোমার এটাই মনে হবে আমি কতবার পড়ে যাব, কতবার ব্যর্থ হব, কতবার ফেল হব, কিন্তু এই ব্যর্থতার পরে, ওই ফেলের পরে আমি সফলতার মুখ অবশ্যই দেখব। মনে রাখবে, এই পৃথিবীতে কিন্তু কারণ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। বিনা মেঘে ঝড় হয় না, বিনা মেঘে বৃষ্টি হয় না। এখানে কিন্তু ঝড় বা বৃষ্টিটা সত্যি নয়, মেঘটা সত্যি। তাই ঝড় বৃষ্টিটা হয়েছে সত্যি, তেমন জীবনে সফলতা সত্যি নয়, এই সফল হওয়ার কারণটি সত্যি, জীবনের ধাক্কাটা সত্যি, এই কষ্টের জীবনটা সত্যি। তখনই দেখবে এই কষ্টের জীবন, জীবনের ধাক্কা, শূন্যতা জীবন তোমাকে সফলতার কাছে পৌঁছে দেবে। মনে রাখবে, চেষ্টা করা মানে কিন্তু সফলতা নয়, তোমাকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে, তোমাকে হাল ছাড়লে হবে না। সেটা হচ্ছে সফলতার মূল শক্তি। মনে রাখবে, জীবনে কিন্তু খিদেটা সত্যি নয়, খিদের জ্বালাটা সত্যি। যখন একটা মানুষ তার জীবনে খিদের জ্বালাটা খুঁজে পায়, তখন কিন্তু ওই মানুষটা খিদের জন্যে ছটপট করে। তখন ওই মানুষটা এটা খোঁজে না মাছ নেই কেন, মাংস নেই কেন, তখন ওই মানুষটা কিন্তু শুধু ভাতে জল ঢেলে ভাতটা খেয়ে নিতে পারে। তেমন সফলতা সত্যি নয়, সফল হওয়ার খিদেটা সত্যি। যখন একটা মানুষের মধ্যে ওই মানুষটা সফল হওয়ার খিদে খুঁজে পায়, তখন ওই মানুষটা এটা খোঁজে না আমার কাছে এটা নেই কেন, আমার কাছে ওটা নেই কেন, আমি এটা পারি না, আমি ওটা পারি না। ওই মানুষটা তখন কিন্তু কোনো অজুহাত খোঁজে না, নিজের রাস্তা নিজে তৈরি করে। তাই তোমাকে বলছি, তোমার কাছে কিন্তু সফলতা সত্যি নয়, তোমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি। তুমি অজুহাত খুঁজো না, নিজের রাস্তা নিজে তৈরি করো। মনে রাখবে, এই পৃথিবী তাকেই জায়গা দেয় যে জায়গা করে নিতে পারে। মনে রাখবে, তুমি যদি জায়গা করে নিতে না পারো, পৃথিবী কিন্তু তোমাকে জায়গা দেবে না। তাই সব থেকে বড় ভুল, একটা মানুষ তার জীবনের সফলতাকে সত্যি মনে করে, সে একবার ভাবে না আমার কাছে সফলতা সত্যি নয়, আমার কাছে এই কষ্টের জীবনটা সত্যি। যদি আমি সফলতাকে সত্যি মনে করি, সফল হওয়ার জন্য সেই আগুন আমার মধ্যে তো আমি কোনোদিনও খুঁজে পাবো না। তখন ওই মানুষটা বারবার চেষ্টা করে, একটা সময় ব্যর্থ হয়, ফেল হয়, চেষ্টা করা ছেড়ে দেয়। কিন্তু 1% মানুষ যখন ওই মানুষটা তার কষ্টের জীবনটা সত্যি মনে করে, ওই মানুষটা জীবনের ধাক্কাটা সত্যি মনে করে, তখনই কিন্তু ওই মানুষটার মধ্যে সফল হওয়ার সেই আগুন খুঁজে পায়। সেই আগুন ততক্ষণই জ্বলে যতক্ষণ ওই মানুষটা লক্ষ্যে না পৌঁছায়। তখন ওই মানুষটা কেউ হারাতে পারে না, কেউ ওই মানুষটাকে হারাতে পারে না। তার মধ্যে এতটাই শক্তি খুঁজে পায়, ওই মানুষটা হামাগুড়ি দিতে দিতে তার লক্ষ্যে পৌঁছে যায়। এটাই বাস্তব কথা। যদি আমার ভিডিওর কথাগুলি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের জীবনে সফল হওয়ার মোটিভেশন খুঁজে পাও, তাহলে অবশ্যই এই ছোট্ট ভাইটির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো।